Assalamu alaikum and welcome to all of my students for class 8 in Kutu Alibag High School online class. I hope you all are well, safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. Today I will discuss about narration in interrogative sentence. I hope all of you enjoy the class. Thank you very much. ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। আজকে আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা অনেক কিছু শিখেছ, কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়, এই নিয়মগুলো মোটামুটি শিখেছ। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করতে পারি। ওকে, শুরু করি। প্রথমেই ডিরেক্ট উদাহরণ এক্সাম্পল মতো, যেমন সালাম শেষ, সালাম সাইড, to me, are you reading now? Okay. Salam said to me, are you reading now? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ কোন টেন্সে থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে। রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচ কোন টেন্সে থাকবে এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এইটার সমন্বয়ে আমরা এগুলোর পরিবর্তন করতে পারবো, যেগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি। এখন শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স আজকে আমরা আলোচনা করব, এটার কীভাবে পরিবর্তন আনা যায়। এটাও খুবই সোজা। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যে কয়েকটি মৌলিক বিষয় আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। এখানে যে সেইড টু থাকবে, এই সেইড টুর পরিবর্তে আমরা এটা আস্ক, আর পাস্ট টেন্স হলে আস্কড, অথবা ইনকোয়ার অফ, অথবা ইডি, ইনকোয়ার অফ। এই পর্যন্ত প্রেজেন্ট টেন্স হলে ইনকোয়ার অফ, আর পাস্ট টেন্স হলে ইনকোয়ার্ড অফ। আর প্রেজেন্ট টেন্স হলে আস্কড হবে, আর পাস্ট টেন্স যদি হয়ে যায় তাহলে এটা আস্কড হবে। এইটা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তনের বিষয়। মানে হলো, সালাম আমাকে বলল, তুমি কি এখন পড়ছো? এর উত্তরে ন্যারেটর বা যে নিজে এটা বর্ণনা দেবে বা দিবেন, তিনি বা সে বলবে যে সালাম আমাকে জিজ্ঞাসা করলো, সালাম আমাকে জিজ্ঞাসা করলো। এই বিষয়টা সেইড টুর পরিবর্তে আমরা লিখব। এখানে বললো আর এখানে জিজ্ঞাসা করলো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটা থাকবে এখানকার পরিবর্তন। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে এইটা যে সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স। আমরা এখানে দেখছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট বানাতে হবে। কারণ ইনডিরেক্ট ন্যারেশন যখন আমরা করব, তখন কোথাও এর স্টেটমেন্ট ছাড়া গোটা সেন্টেন্সটা অ্যাসার্টিভ মুড ছাড়া অন্য কোনো মুডে থাকবে না। যেহেতু এখানে ইন্টারোগেটিভ মুড আছে, এটাকে আমাদেরকে অ্যাসার্টিভ মুডে আনতে হবে বা স্টেটমেন্ট বানাতে হবে। সেই কারণে আর ইউ রিডিং নাও এই সেন্টেন্সটাকে আমাদেরকে মনে মনে
অ্যাসার্টিভ বানাতে হবে। অ্যাসার্টিভ বানাতে গেলে কি করতে হবে? আর ইউ রিডিং নাও? আমরা তো জানি ইন্টারোগেটিভের কারণে আরটার সামনে আসছে, এটা সাবজেক্টের পরে দিলেই অ্যাসার্টিভ হয়ে গেল। যেমন ইউ আর রিডিং নাও। ওকে, এইভাবে আমরা সেন্টেন্সটাকে মনে মনে, দ্যাট ইজ ইউ আর, আরটা পিছনে গেল, ইউ আর সাবজেক্টের পিছনে চলে গেল, ইউ আর রিডিং নাও, বাস, এখন ফুল স্টপ হয়ে গেল। তাহলে এটা মনে মনে আমাদেরকে এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পিছনে নিয়ে তখন আমরা সেন্টেন্সটা স্টেটমেন্ট বানাবো এবং টেন্স অনুযায়ী এগুলোর ভিতরের যে পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, নাম্বারের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, এগুলো আমরা বিশদ আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেইটাই শুধু এখানে আসবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে এটার পরিবর্তন করা যায় ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। খুব মজার ব্যাপার। সালাম, সেই হিসাবে সালাম asked me। এখানে আরেকটা মজার বিষয় আমাদেরকে জানতে হবে যে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার উঠে যাওয়ার পরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট যোগ করেছি, কিন্তু এখানে আমরা কি যোগ করব? এখানে আমরা এই জায়গার মধ্যে আমরা বিষয় নিয়ে আসবো, সেটা হলো ইফ অথবা হয়ে যায়, যার অর্থ হবে যদি কিনা। যদি, সরি, আমরা ইফ অর্থ জানি যদি, কিন্তু এখানে অর্থ হবে কি না। যেমন সালাম আমাকে বলল তুমি কি এখন পড়ছো? সালাম আমাকে জিজ্ঞাসা করলো আমি তখন পড়ছিলাম কি না। আমি তখন পড়ছিলাম কি না, আমরা বুঝার সুবিধার জন্য এখানে আমরা ইফটাই ব্যবহার করব, ছোট এবং ব্যবহার করতেও আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা ইনকোয়ার্ড অফ অথবা আস্ক অফ ব্যবহার করলাম রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। তাহলে এখানে আসলো সালাম আস্কড মি, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে এখন হবে ইফ। ইফ যেহেতু আমরা এটা অ্যাসার্টিভ বানিয়ে নিয়েছি, ইউটা আগে আসবে, তাহলে এই ইউটা ফলো করবে কাকে? মিকে। মি এর সাবজেক্ট, এখানে ইউ সাবজেক্ট হিসাবে আছে, তাহলে ইফ মি এর সাবজেক্ট এখানে আই, ইফ আই, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেন হবে? যেহেতু আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়ে যায় আর এটা রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, এটা করেসপন্ডেন্সলি এটা চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এগুলো তোমরা জানো। তাহলে আমরা এখন করব সাবজেক্ট অনুসারে ওয়াজ। ইফ আই ওয়াজ রিডিং দেন। কেন? এই নাওটাকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে নাও থাকলে দেন হয়ে যায় এবং ফুল স্টপ। যেমন এগো থাকলে বিফোর হয়ে যায়, নাও থাকলে দেন হয়ে যায়, তারপর টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়। এইরকম পরিবর্তনগুলো তোমরা আগের ক্লাসে জেনেছো। তাহলে ইনডিরেক্ট নারেশন হলো সালাম আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং দেন। বাংলা হলো সালাম আমাকে জিজ্ঞাসা করলো আমি তখন পড়ছিলাম কি না। এই যে বাংলা ভাষা রূপান্তর, উপস্থাপনা এবং কারো কথা নিজের ভাষায় উপস্থাপনা করা, এই সুন্দর সিস্টেমটা আমরা এই নেরেশন পরিবর্তনের ভিতরে আমরা শিখতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ন্যারেশন পরিবর্তনের সময় কী কী বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আজ অথবা ইনকোয়ার্ড অফ নিব, আমরা সাধারণত আজ নিব। তারপরে সেন্টেন্সটাকে কোন টেন্সে আছে সেটা আমরা সেই টেন্স থেকে বা সেই সেন্টেন্স থেকে পরিবর্তন করব। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে স্টেটমেন্ট বানাবো, অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, মনে মনে বানিয়ে দেবো, অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পিছনে দেবো।
তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইফ দিয়ে দেব। এখানে ইফ দেওয়ার পর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে আমরা এটা পরিবর্তন করবো। বাস এইভাবে আমরা মোটামুটি ডিরেক্ট ন্যারেশন থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো ইনডিরেক্টে। তো ধন্যবাদ। আমার মনে হয় তোমরা অনেকটা বুঝে ফেলেছ। এখন আমরা নতুন আরেকটা সেন্টেন্সে চলে যাব। বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দু একটা উদাহরণ যদি বা এক্সাম্পল আমরা আবার উপস্থাপন করি, এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন Babu said to Hassan, did you help me? Did you help me? Babul said to Hassan, did you help me? বাবুল হাসানকে বলল, তুমি কি আমাকে সাহায্য করলে বা তুমি কি আমাকে সাহায্য করেছিলে? এইটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এর আগে আমরা আলোচনা করেছি যে ইনডিরেক্ট করার সময় আমরা কিভাবে করব। বাবুল সেই টুর পরিবর্তে আস্কড, কাকে? আস্কড হাসান, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ। এবার সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করব। কিভাবে অ্যাসার্টিভ করব? যে ডিড ইউ হেল্প মি, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, ইউ হেল্প মি, এখানে ইডি যোগ হয়ে যাবে, এটা তোমার জানো সেন্টেন্স পরিবর্তন। ইউ হেল্প মি, ডিডটা উঠে গেল, ইউ হেল্প মি। তাহলে আমরা এই যে সেন্টেন্সটা পেলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পরিবর্তনের সময় পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। সুতরাং এখানকার ইউ ফলো করবে অবজেক্টকে। অবজেক্ট এখানে হাসান, হাসানের প্রনাউন হি। তোমরা ব্র্যাকেটের মধ্যে এখানে এইচটা লিখে দিতে পারো ক্লিয়ার ইন্ডিকেশনের জন্য। আর টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী হ্যাজ, সাবজেক্টের পরে হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, আর এই মি হলো এখানে অবজেক্ট। এই মি ফলো করবে সাবজেক্ট। কেন? যেহেতু এটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন হওয়ার কারণে সাবজেক্ট ফলো করবে, মানে মিটা বাবুল। সেই কারণে আমরা ওখানে লিখব হি হ্যাড হেল্প, বাবুলের অবজেক্ট হবে হিম, আমরা সেখানে লিখব হিম। তাহলে এই হিমটাকে পরিষ্কার করার জন্য আমরা এখানে বি লেটারটা লিখতে পারি পরিষ্কার, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আসলে এই হিটাকে আর এই হিমটাকে ক্লিয়ার। বাবুল আস্কড হাসান ইফ হি হ্যাড হেল্প হিম, বাবুল হাসানকে জিজ্ঞাসা করেছিল সে তাকে সাহায্য করেছিল কি না। এইভাবে আমরা টেন্সের পরিবর্তন করতে পারবো। শুধুমাত্র এই বিষয়টা দিকে লক্ষ্য রাখবো। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ আর সেন্টেন্সের যে পরিবর্তন, এগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি। ওকে, আরও দু একটা উদাহরণ আমরা উপস্থাপন করতে পারি। যেমন করিম say to me
ডু ইউ নো মি? বাস, তুমি কি আমাকে চেনো? করিম সেই তুমি, করিম আমাকে বললো ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? এর উত্তরটা বা ইনডিরেক্ট নারেশনটা আমরা কীভাবে করবো? তাহলে আমরা জানি এখানে সাবজেক্ট করি, টোল্ডের পরিবর্তে আস্কড, জানতে চাইলো বা জিজ্ঞাসা করলো। আস্কড মি, ইনভার্টেড কমা থেকে ইফ, আর আমরা জানি সেকেন্ড পারসন উইল ফলো দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং বা মি, এটা আই হবে। আর আমরা তো আগেই জেনেছি এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট আছে। তার পাস্ট ইনডিফিনিট হলে ডু ইউ নো মি, ইউ নিউ মি। যদি পাস্ট টেন্স করি তাহলে ইউ আই হয়ে গেল মিকে ফলো করে, আর নোর পাস্ট টেন্স নিউ। নিউ অ্যান্ড এই মি ফার্স্ট পার্সন ফলো করবে এই করিমকে। ইফ আই নিউ মি, করিমের অবজেক্ট নিউ। বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখানে তোমরা কি লিখতে পারো, বাস হয়ে গেল। করিম আস্কড মি ইফ আই নিউ হিম, করিম আমাকে জিজ্ঞাসা করলো আমি তাকে চিনি কি না, বা আমি তাকে চিনতাম কি না। ডিয়ার লার্নার্স, আমার মনে হয় এগুলো তোমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেল। আরও একটা উদাহরণ আমি এখানে দেব, দেখি ফিউচার টেন্সের একটা উদাহরণ তোমাদেরকে দিই, সেটা হয়তো আরও ক্লিয়ার হতে পারে। Rahim said to Roj, will you go home? Okay. Rahim said to Roj, will you go home? রহিম রোজকে বলল তুমি কি আজ বাড়ি যাবে? তাহলে আমরা ইন্ডিয়ার কি করব? রহিম asked রোজ। ইফ আমরা তো জানি, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি বা স্টেটমেন্ট বানাই, ইউ উইল গো হোম, তোমরা জানো। তাহলে ইউ ফলো করবে রোজকে, দ্যাট ইজ রোজের প্রনাউন হি, ইফ হি, হি। এখন আমরা এখানে রোজ আছে, এখানে আর এ আছে, আমরা এখানে এটা কিভাবে চিন্তা করব? তাহলে আমরা এখানে এসটা নিয়ে নিতে পারি, মাঝখানে একটা উপর আমরা এস নিলাম, আর এইটা হলো রোজ। আর আমরা এটা উইল পাস্ট টেন্স হিসাবে আমরা নিব ইফ হি উড গো হোম, বাস। তাহলে রহিম asked Rose if he would go home, মানে যে রহিম রোজকে বলল তুমি কি বাড়ি যাবে? রহিম রোজের কাছে জানতে চাইল সে বাড়িতে যাবে কি না। এই যে পরিবর্তন, ভাষার যে পরিবর্তন এবং পরিবর্তিত উপস্থাপন, এইভাবেই যদি আমরা করি তাহলে খুবই ইজিভাবে আমরা এটা করতে পারবো। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেই আলোচনাগুলো করলাম আমরা সাধারণত ইয়েস নো কোশ্চেনের ভিত্তিতে, যেখানে অক্সিলারি ভার্বগুলো আছে। তোমরা জানো ইয়েস নো কোশ্চেন আছে, এরপর ডব্লিউএস কোশ্চেন আছে। আমরা যেহেতু নতুনভাবে তোমাদের কাছে উপস্থাপন করছি, তোমাদের কাছে নতুন সেন্টেন্স
ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে, বিশেষ করে ন্যারেশনের ক্ষেত্রে। এই কারণে আমরা প্রথমেই তোমাদেরকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যেখানে শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা ডব্লিউএস কোশ্চেনগুলো আলোচনা করবো পরবর্তী ক্লাসে। সেই পর্যন্তই তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে আশা করি, এবং এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবা। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এবং বাড়িতে যদি প্র্যাকটিস করার পরে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করো, আমার মনে হয় এগুলো খুবই সহজ হয়ে যাবে তোমাদের। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং এটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আর তোমরা এটাকে আরও ইজি করে নেবে এবং তোমাদের এটা কাজে লাগুক। আর আমাদের এই পরিশ্রম যদি তোমাদের কাজে লাগে, নিজেকেও আমাকে ভালো লাগবে। তো আশা করি তোমরা এগুলো বাড়িতে এক্সারসাইজ করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। তো এই আশাবাদ ব্যক্ত করি, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।